এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পালং শাক। এবার পালং শাকটাকে আমি পাতার সাইডটা কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো আমি নিচ্ছি না, শুধু পাতার দিকটাই কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো। তারপরে এটাকে আমি উনুনে কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে হালকা একটু ভাপিয়ে জল থেকে তুলে জল ঝরিতে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া, জিরে আর কাজু বাদাম সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে রেখে দিলাম। আর যে জল ঝরিয়ে রেখেছিলাম পালং শাকটাকে, সেটাকেও পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা পনির টুকরো করে কেটে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে লবণ দিয়ে পনিরটাকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর অল্প পরিমাণে জিরে। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে লবণ আর চিনি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেটে রাখা পালং শাকটাকেও দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা পনিরটাকে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে ঘি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটা প্লেটে সার্ভ করে নিলাম। ধন্যবাদ।